গতকাল থেকে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে কি টাকা এসেছে? যদি না এসে থেকে কেন আসেনি, বা আপনার ফর্মটা কি বাতিল হয়ে গেছে, বা আপনি কি কি চেক করবেন, বা যদি না এসে থাকে তাহলে আপনি কি কি চেক করবেন বা কি কি করতে হবে, তার সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। তো চলুন সেই প্রসেসটা শুরু করি। দেখুন, আপনার যদি গতকালকে টাকা যদি না ঢুকে তাহলে আজকের পর্যন্ত অপেক্ষা করুন, কারণ 2 দিন 3 দিন সময় লাগবে প্রসেসটা। মোট 1,10,00,000 মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার ভিতরে যদি আপনার নাম থেকে থাকে অবশ্যই আপনার টাকা ঢুকবে। তার জন্য 2-1 দিন অপেক্ষা করুন। যদি না হয় তাহলে বুঝবেন হয়তো আপনার ফর্মটা বাতিল হয়েছে। এই বাতিলটা কি কি কারণে হতে পারে? বাতিলটা হতে পারে অনেকগুলো কারণে। তার মধ্যে হচ্ছে যদি আপনার ফর্মটা ভুল ফিল আপ হয়ে থাকে। ধরুন আপনার আধার কার্ডের জায়গায় আপনার স্বামীর আধার কার্ড দিয়ে দিয়েছে, বা আপনার ডেট অফ বার্থের জায়গায় আপনার স্বামীর ডেট অফ বার্থ দিয়ে দিয়েছে যে ফিল আপটা করেছে। এখন এই সমস্ত ভুলের কারণেও আপনার ফর্মটা বাতিল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আরো একটা কথা, আপনার ব্যাংকের সাথে যদি আপনার ডিবিটি লিংক না করা, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা না ঢুকতে পারে। বা আপনার যদি কেওয়াইসি ব্যাংকের সঙ্গে যদি কেওয়াইসি প্রসেস ঠিকঠাক না থাকে, কেওয়াইসি করা নেই, তাহলে আপনার টাকা ঢুকছে কি না ঢুকছে সেটাও আপনি বুঝতে পারবেন না। তাই আগে আপনার ব্যাংকটা চেক করুন, আপনার ডিবিটি আছে কিনা সেটাও চেক করুন, আপনার কেওয়াইসি আছে কিনা সেটাও চেক করে দেখুন। এই সমস্ত প্রসেস গুলো আপনি আগে দেখে রাখুন, কারণ এখন 2 দিন 3 দিন সময় রয়েছে, এই সময়ের মধ্যেও টাকা ঢুকে যেতে পারে। আর যদি আপনার ব্যাংকে ডিবিটি না থাকে তাহলে কিন্তু টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। আর যারা অনলাইন ফিল আপ করেছে একমাত্র টাকা তারাই পাবে। আর যারা অনলাইন ফিল আপ করেনি, শুধুমাত্র প্রথমে যেমন হার্ড কপি জমা দেয়, অফলাইনে লিখে জমা দিয়েছিল, যারা জমা দিয়েছে হয়তো তারা অনেকেই প্রথম কিস্তি টাকা পেয়েছে, তারা কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা পাবে না, কারণ আগেই বলেছে যারা অনলাইন জমা দিয়েছে তারাই টাকা পাবে। সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনি যদি অনলাইন না করে থাকেন তাহলে অবশ্যই অনলাইনটা করে দিন, কারণ অনলাইন না করলে আপনি টাকা পাবেন না। আর আপনার ব্যাংকের ডিবিটিটা চেক করুন, ডিবিটি চেক করার পর আপনার যে ফিল আপটা করেছিল যে ফর্মটা, সেই ফর্মটাও চেক করুন সেখানে কোনো ভুলভাল হয়েছে কিনা, তার জন্য আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে কিনা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম গুরুত্বপূর্ণ তথ্য আমি এই চ্যানেলে সবসময় দিয়ে থাকি। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী